কি হয়েছে আমার? কি আর হইব? তক তো পই পই করে কইছিলাম বউ মেশিনা তো লেহাপড়া করান লাগবো না। এখন তো তুই তো আবার কোনো কথাই শোনস না। মা, আবার সে একই কথা। আচ্ছা, এসব কথা বাদ দাও না, কি হয়েছে সেটা বলো। বেলা কত হয়েছে হে খেয়াল আছে? তোর বউ কি করে? চুলা না জ্বালায় পড়বে বইছে। বাড়ির মানুষে কি খিদা লাগে নাই? নাস্তা করান লাগবো না? আম্মা, ওর তো পরীক্ষা চলতেছে, একটা কাজ করো না, যে কয়দিনের পরীক্ষা চলে ওই কয়দিন তুমি একটু রান্না বান্না করো। বাবা, তোর বউ পড়ালেখা করবো আর আমি সব কাম কাজ করবো সংসারের, তাই না? আমি তো এবারে চাকরানি, তাই না? আম্মা, আপনি রাগ করবেন না, আমি নাস্তা বানাচ্ছি। এই দাঁড়াও, থাক, তোমার নাস্তা বানাতে চাইতে হইব না, দরকার পড়লে আজকে আমি নাস্তা বানাবো। যাও, তুমি পড়তে বসো। তুমি নাস্তা বানাবো মানে? কেন, আমি নাস্তা বানাবো, সমস্যা কি? না, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা যদি নাই তাহলে আজকে আমিই বানাবো। যাও, তুমি যাই পড়তে বসো। শোনো, মনোযোগ দিয়ে পড়বা, হ্যাঁ? রেজাল্ট কিন্তু ভালো করতে হইব। থ্যাঙ্কস। তুই কই যাস? তোর যাওয়া লাগবো না, আমি যাইতেছি। তোর অফিসে দেরি হয়ে গেছে, তুই রেডি হ তাড়াতাড়ি। জামিল দাঁড়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালো। শুনলাম তোর বোরে নাকি মাস্টার্স পরীক্ষা দেওয়ালি। হ ভাই, পরীক্ষা তো অনেক আগেই দিছে, দু একদিনের মধ্যে রেজাল্ট দিব, দোয়া করেন। তুমি হচ্ছে বিএ পাস আর তোমার বউ মাস্টার্স পাস। ঘরের বউকে তো শিক্ষিত বানানো ঠিক না। আর ঘরের বউ যদি স্বামীর থেকে বেশি শিক্ষিত হয় তাহলে কিছু দাম দেয় না। আর আমার বউ 8 পাস, আমি যা বলি তাই শুনি। ভাই, এইটা আপনার ভুল ধারণা। যার সম্মান করার সে শিক্ষিত হইলেও করে, মূর্খ হইলেও করে। শুনেন, বউয়ের ইচ্ছা পূরণ করা হচ্ছে স্বামীর দায়িত্ব। আপনি বাসায় যেয়ে ভাবির কাছে শুই না দেখেন, ভাবিরও ইচ্ছা আছে, স্বপ্ন আছে, এইগুলো পূরণ করেন, দেখবেন আগের থেকে বেশি ভালোবাসবো। মায়ে মানুষের সব ইচ্ছে পূরণ করা ঠিক না। মায়ে মানুষের যত জব্দ করে রাখা যায় ততই সংসারের জন্য উন্নতি। আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। আচ্ছা, আমার কাম আছে, আমি যাই। বড় ভাইয়ের কথা তো মূল্য দিলে না, সময় হলে ঠিকই মূল্য দিবা। কত শখ করে পোলা বিয়া করাইলাম, ভাবলাম বৌমা আসবো, বৌমা এসে সেবা যত্ন করবো, পায়ের পু পাও তুলে বসে বসে খাম। তা না, বউ সারা দিন রাত 24 ঘন্টা বই নিয়ে পড়ে থাকে। সবই আমার কপাল। ওই যে রেজাউলের বউ দেখো, কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে সব কাজ কাম করে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে। আর আমার বৌমা আরে দোষ তো হইছে কে তোমার পোলা? হ্যাঁ, বৌমার কিচ্ছু করো না। আরে বাবা রে, তুই তো হইছিস পুরুষ মানুষ, বৌমার শাসন কর। শাসন করবো তোমার পোলায় আর হইছে? বিয়ার পর থেকে এক পর্যন্ত দেখলাম না, একটা দমক পর্যন্ত দিছে। দিছে আম্মা, কি রে, মিষ্টি কিসের? হ্যাঁ, আগর হা আগর তুই বুঝি গা হ্যাঁ। এই তোর প্রমোশন হচ্ছে, বেতন কত টাকা বাড়ছে? আরে না বাপ, আমার প্রমোশন হয় নাই তো। কি রে, তাহলে কিসের মিষ্টি? ও বুঝছি, তুই বাবা হবি না, আমি দাদি হবো। ও দামি রে বাপ, তুমি দাদা হইবে। এই মিষ্টি কয় প্যাকেট আনছস? হ্যাঁ, আরো মিষ্টি নিয়ে আয়, গ্রামের সবাই মিষ্টি খাওয়ামো, আর সিজয় করে দাওয়াত করে দিমো। বৌমা কো, বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি এসো। আরে আরে মা, আব্বা, আসলে তোমরা ভুল বুঝতেছো। আমি ওই কারণে মিষ্টি আনি নাই, আমি অন্য কারণে মিষ্টি আনছি। কি রে? মিষ্টি আনছি, তোমার বৌমা রেজাল্ট দিছে, তোমার বৌমা ফার্স্ট ক্লাস হয়েছে। মা, আমাকে ডাকছেন? তোমার রেজাল্ট দিছে। ডাকছিলাম তোরা মিষ্টি খাওয়ানোর জন্য। মিষ্টি? কিসের মিষ্টি? তোমার রেজাল্ট বের হয়েছে, তুমি ফার্স্ট ক্লাস পাইছো। আমি ফার্স্ট ক্লাস। আরে লাশ লজ্জার মাথা খাইছে, শ্বশুর শাশুড়ির সামনে বসে আছে, সেদিক কোনো খেয়াল নাই। এই চলো তো, ওটা তোমার এই খুশিতে আমি অফিসের সবাই মিষ্টি খাওয়াইছি। নাও, তুমি মিষ্টি খাও, হা করো।
আবারও করে চলো এবারে চলো চলো চলো। দেখো বৌমা, এতদিন তুমি লেখাপড়া করতে চাইছো, করছো। তোমার লেখাপড়া ক্ষতি হইব, এর লেগে তুমি বাচ্চা কাচ্চা নেও নাই। এখন তো তোমার পড়াশোনা শেষ, এখন তুমি একটা বাচ্চা কাচ্চা নিতে পারো নাকি? কিন্তু মা, কিন্তু মানে আরে বৌমা, তোমার তো এই বাড়িতে বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে, কোনো বাচ্চা নেও নাই ইয়া। আর বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তো বাড়িঘর খালি খালি লাগে। আমারও মরণের আগে নাতিপুতির মুখ দেখতে ইচ্ছা করতেছে। আব্বা, তোমাদের বৌমা চাকরি করতে চায়। কেন চাকরি করতে হইব কেন? আমাদের তো জমি জমা আছে, আর তুই চাকরি করতেছস। আল্লাহর রহমতে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তবে বউ চাকরি করে দিব এত টাকার লোভ তো আমাদের নাই। আব্বা, ও তো অনেক কষ্ট করে পড়াশোনা করছে, ওর ইচ্ছা ও চাকরি করবো। বাচ্চা কাচ্চা কয়দিন পরেও নিয়ে আসে। এই জন্য আমি কইছিলাম বৌমারে লেখাপড়া করানোর দরকার নাই। বেশি লেখাপড়া কইরা তার মাথা নষ্ট হয়েছে, এখন সে চাকরি করবে। মা, আমি চাকরি করলে তো আমাদের সংসারের জন্যই ভালো, আয় রোজগার ভালো হবে, আমাদের সংসারেরও উন্নতি হবে। আমাদের তো ভাত কাপড়ের অভাব নাই বৌমা। হ্যাঁ, আমাদের তো ইনকামের দরকার কি? স্বামী চাকরি করব, বউ সংসার চালাইব, আর বাড়িতে নাতিপুতি থাকবো, আমরা তাতেই তো খুশি। আর বউয়ের ইনকামের এত লোভ আমাদের নাই। চাকরির ভূত মাথা থেকে নামাও, এখন একটু সংসারে মনোযোগ দাও। সারা জীবন এই সংসারের জন্য মেলা খাটছে, তুই একটু সংসারের দায়িত্বটা নেও, আমি একটু আরাম করি। আমার আর সহ্য হয় না এত কষ্ট। ওগো, তুমি একটু বাবা মাকে বুঝিয়ে বলো না, আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা চাকরি করব। আচ্ছা, আমি বলতেছি। আব্বা, আম্মা, ওর তো অনেক দিনের স্বপ্ন চাকরি করা, করুক না চাকরি। আচ্ছা, তোর বইয়ের সব কথা তো শুনতে হইব কেন? সে যা আবদার করবো তাই শুনতে হইব? আমাদের কথার কোনো দাম নাই? হ্যাঁ, মা, তোমারও কথার দাম আছে বিদায় তো তোমাকে জানাইতেছি। আর তাছাড়া অনেক মায়া মানুষ তো আছে বিয়ের পরে চাকরি করতেছে, কই তাকে তো সংসারে কোনো ঝামেলা হইতেছে না। তুই তো তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলাইছস, তোর বউরে দিয়া চাকরি করাইবি। আমার তো কোনো কথার দাম নাই, আর এই মুহূর্তে আমি কিছু বলবো না। তোর যা খুশি তাই তুই কর। সব কথায় রাগ করে। মা, তুমি আব্বার একটু বুঝাইতে পারো না? আমি তোর বাপের কি বুঝামু? তোরে বুঝানি দরকার। তুই তো আমাদের কথা কিছুই শুনোস না, তুই তো শুনোস তোর বইয়ের কথা। তোর যা ইচ্ছা তাই কর। মা, তুমিও আমার স্বপ্ন, আমার ইচ্ছা সবকিছু পূরণ করার জন্য মা বাবার কাছে তোমার অনেক কথা শুনতে হচ্ছে। তারা তোমাকে ভুল বুঝতেছে। আরে ধুর, এটা কোনো ব্যাপার না। শোন, আমার বাবা মারা আমি খুব ভালো করেছি। এই এখন রাগ করে আছে, কিছুক্ষণ পর রাগ ভেঙে যাবে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো, বুঝতে পেরেছো? শোনো, ঠিকঠাক খাওয়া দাওয়া করবা, হ্যাঁ? আমার কথা খুব একটা চিন্তা ভাবনা করবো না। সাবধানে যাই। কি ব্যাপার রেজা, ব্যাগ ট্যাগ গোছায় শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? না রেজা ভাই, শ্বশুর বাড়ি না, ঢাকায় যাইতেছি। ঢাকায় কেন? তোমার কি বদলি করতে হয়েছে নাকি? না, আমার বদলি হয় নাই, ওই ঢাকায় যাইতেছি ওরে রাখতে। ওই চাকরির কোচিং করবো তো, এর জন্য ও ঢাকায় থাকবে। বলো কি, তোমার বউ ঢাকায় একাই থাকবে? আরে না না ভাই, একা থাকবো না, ওই আমার এক বন্ধুর বোন থাকে মেসে, ওই একসাথে থাকবো। তোমাদের তো টাকা পয়সার তেমন অভাব নাই, ঠিকঠাক মতনই চলতেছো, তাহলে বউরে দিয়ে চাকরি করার কি দরকার? আরে টাকার জন্য চাকরি করাবো এটা আপনারা কে কইল? আমার বউ শিক্ষিত হইছে, ওর স্বপ্ন চাকরি করব, টাকা পয়সার জন্য তার চাকরি করব না, ও স্বপ্ন পূরণ করার জন্য চাকরি করাইতেছি। তুমি হচ্ছে বিএ পাস আর তোমার বউ মাস্টার্স পাস, তুমি সামান্য কিরানির চাকরি করো। তোমার বউ যদি তোমার থেকে ভালো চাকরি পায় তাহলে কিন্তু তোমার পাত্তা দিব না। রেজা ভাই, আপনার সমস্যাটা কি জানেন? আপনি কোনো বিষয় একটু ভালো মন্দ যাচাই না করে উল্টাপাল্টা কথা কন। একটু মন্দ দিকটা না দেখে ভালো দিকটাও তো দেখা যায়, তাই না? ঠিক আছে, দেখমুনে। জানো, আমার নিজেকে মাঝে মাঝে না
অনেক ভাগ্যবতী মনে হয়। কেন? এই যে পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী এত নিষেধ করার পরেও তুমি আমার স্বপ্ন পূরণ করতেছো। কজন স্বামী বা পারে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করতেই হবে? শোনো, স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করতেছি। একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর স্বপ্ন পূরণ করা, এর থেকে বেশি কিছু করতেছি না। তুমি আমার উপর যে বিশ্বাস রাখছো, আমি কোনোদিনও সেই বিশ্বাস ভাঙবো না। তুমি দেখবা আমি এমন কিছু করব যাতে তুমি আমাকে নিয়ে গর্ববোধ করো। শোনো, সেই বিশ্বাস তোমার উপর আছে, এর জন্যই তোমাকে অনেক ভালোবাসি আর সবসময় আমি তোমার সাথে আছি, বুঝছো? দেরি হয়ে যাইতেছে, চলো। চল। এই অটো, আসো। কি ভাবি, বাড়িটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আপনি সহ এই বাড়িতে আমরা 4টা মেয়ে থাকবো। যদি আপনার কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবো। জুথি, তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি ভাইয়া, ভালো। শোনো, পড়াশোনা যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার বাবির কাছ থেকে দেখে নিবা। ও কিন্তু মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছে। ও মা, তাই নাকি? অনেক ভালো। জানো জ্যোতি, সে আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করেছে। আমার পড়ালেখা ও চাকরির জন্য সে পরিবারের সাথে অনেক যুদ্ধ করেছে। জামিল ভাইয়ের মতন একজন ভালো মানুষকে আপনি স্বামী হিসেবে পেয়েছেন। আসলে আপনার ভাগ্যটা অনেক ভালো ভাবি। হ্যাঁ, ঠিকই বলেছে, আমি আসলে অনেক ভাগ্যবতী। থাক, অনেক হইছে, আমার আর প্রশংসা করতে হবে না। এই নাও, এই যে কিছু টাকা আছে, মেসের খরচ হিসেবে দিলাম। কিন্তু মেসের খরচের জন্য তো এতগুলো টাকা আমার লাগবে না। পাগলি বউ আমার, এটা শুধুমাত্র তোমার মেসের খরচ না, তোমার সামনের মাসের খরচও। তুমি ঢাকা শহরে থাকতেছো, তোমার হাত খরচ আছে না। আর আমি তো আর থাকতেছি না যে চাইলেই তোমার খরচ দিয়ে দিব। তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। শুনো বউ, কষ্ট তো আমারও হইল, কিন্তু কি আর করার, জীবনে ভালো কিছু করতে গেলে, স্বপ্ন পূরণ করতে গেলে তো একটু স্ট্রাগল করতে হবে, তাই না? আর প্রতি মাসে একবার এসে আমি তো তোমার দেখেই যাবো, এত চিন্তা কিসের? শোনো, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা আর সময় মতো খাওয়া দাওয়া করবা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। দেরি হয়ে গেলে আবার ট্রেন ফেল করুন, তখন বাড়ি যেতে সমস্যা হয়ে যাবো। আচ্ছা, যদি কোনো তোমার সমস্যা হয় আমারে ফোন দিও। হ্যাঁ। আর বোন, তোর ভাবে এটা দেখে রাখিস। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি আছি তো। আচ্ছা, তাইলে আমি যাই। আচ্ছা, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। সাইদ ভাই, দোকানে তো ঠিকঠাক মাল উঠাই, কিন্তু হিসাব তো মেন পাই না। ভাই, হিসাব ঠিকই আছে, আপনি তো খাতা দেন নাই। আপনি এই যে বাইরের মানুষের কথা শুনে আমার লোকে চিল্লাচিল্লি করেন। আপনি একদিন খাতা দেয় দেখেন, খাতা সব ঠিকই আছে, হিসাব ঠিকই আছে। মানুষের কথা শুনে আমার লোকে ফাও চিল্লাচিল্লি করে ব্যবসা নষ্ট করতেছেন। আচ্ছা ঠিক আছে, চল। আর ওই যে রহিম ভাই আছে না, এ কিন্তু একটা ক্লিক বাস, ওর কথা কোনো সময় মাথায় নিবেন না। কি ব্যাপার জামিল, শুনলাম তোমার বউ নাকি চাকরি পাইছে, আবার বেতনও তোমার থেকে বেশি। হ ভাই, আপনি ঠিক শুনছেন। তোমার তো তাহলে বাইকে খুইলা গেল, তুমি ধীরে ধীরে এখন বড় লোক হইবা। আগে তোমার মানুষ জানতো কেরানি বলে, এখন তো অফিসারের স্বামী বলে জানবো, আর বইয়ের পরিচয়ে তোমার চিনবো। তার আর দরকার নাই, আমারে যারা চেনে তারা আমার পরিচয় চিনবে। বউয়ের পরিচয় চেনার আমার দরকার নাই। আর তাছাড়া যদি বউয়ের পরিচয় চেনে, সমস্যা কি? এতে আমার কোনো আপত্তি নাই। তা মিষ্টি মিষ্টি খাইবা না? খাওয়াবো না কেন? বাড়িতে আহেন, মিষ্টি খাওয়াবো না। আরে যাবো যাবো, কিন্তু বউয়ের উপরে একটা নজর রাখো। বউ তো শহরে একলা থাকে, দেখার মতন তো কেউ নাই। আর যদি ভুলভাল কিছু করে বসে। ভাই, একটা কথা কই, আমার বউরে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমার বউয়ের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। বেশি বিশ্বাস করলে বাঁশ খাইতে হয়, তুমি এবার বাঁশ খাইও না। কথাগুলো তোমার ভালোর জন্য কইলাম। তুমি কিছু মনে করো না, এ চলো, মনে রাখেন, কাজে লাগবো। জি স্যার, কাগজপত্র সব রেডি আছে, কালকে অফিসে আইসা তারপর আমি দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। জামিল, তোর কাছে কি 1000 টাকা হইব? আব্বা, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নাই। তোমার কি টাকাটা এখনই লাগবো? টাকাটা আজকে দিলেই ভালো হয়।
আর তোর কাছে যদি না থাকে তো বৌমারে বল, বৌমা তো তোর চাইতে বেতন অনেক বেশি পায়, আর অত টাকা তো বৌমা লাগে না। কি বৌমার কাছ থেকে চাই আনতে পারবি না? আব্বা, তোমার বৌমা তো ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্ট খুলছে, মাস শেষে টাকা আমি পাঠাই, ও যে টাকা পায় ওই টাকা তো ওই ব্যাংকেই জমায়। তুই টাকা পাঠাস মানে? হ্যাঁ, আরে টাকা তো বৌমা পাঠাইবো। আব্বা, এ তো আমার স্ত্রী, আবদার করলে টাকা তো আমার দিতেই হইব। আর তাছাড়া স্বামী হইয়া স্ত্রীর কাছে টাকা চামু, ব্যাপারটা কেমন দেখায় না? সংসারে কাজের জন্য যদি বৌমা কয়টা টাকাই না পাঠাইতে পারে তবে তার চাকরি করে লাভ কি? আমার তো ধারণা যেই টাকা বৌমা বেতন পায় সেই টাকা তার মার বুইনেরে পাঠায়। আব্বা, ও যদি ওর মা বোনের পেছনে টাকা খরচ করে এটা তো সমস্যা কিছু না, দোষেরও কিছু না। তাছাড়া আমার টাকার উপরে তোমার আর মায়ের যেমন অধিকার আছে, ওর টাকার উপরে তোর মা বোনের অধিকার আছে, এতে তো আমি কোনো সমস্যা দেখি না। সেই টাকার উপর যে তার মার বুইনের অধিকার আছে, সে যে এই বাড়ির বউ, এই বাড়ির মানুষের কোনো অধিকার নাই। আচ্ছা আব্বা, এসব কথা বাদ দাও, তুমি চিন্তা করো না, আমি অন্য কোনো জায়গা থেকে তোমার টাকার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, তবে আজকে আর লাগবে না, টাকাটা কালকে দি। আচ্ছা। তামান্না, তোমার রেডিওতে আর কতক্ষণ সময় লাগবে? আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এই তো শেষ। তুমি এমনিতে অনেক সুন্দর, এত সাজুগুজু করার কি দরকার? তাই বলছি না, ভালোই তো প্রশংসা করতে পারো। সত্য সবসময় বলা যায়। ওর কি হয়েছে? তুমি আমার না এই পোলাটা কেটা তোমার ঘরে কি করতেছে? তুমি যে আসবে এ কথা আমাকে আগে জানাওনি কেন? আমি তো ভাবছিলাম হুট করে আইসা তোমার চমকাই দিব, কিন্তু দেই তার উল্টোটা, আমি নিজেই তো চমকাই গেছি। হাই, দিস ইজ আবির, তামান্নার কলিগ। আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি। সেইটা ঠিক আছে, সবই বুঝতে পারছি, আপনি ওর রুমের মধ্যে কি করতেছেন? আসলে হয়েছে কি যে আমাদের একটা পার্টিতে যাওয়ার কথা, ওর দেরি হচ্ছিল বলে আমি আসছি। রেডি হইতে দেরি হইতেছে তো কি হইছে? এই বলে কি আপনি রুমের মধ্যে ঢুকে যাবেন? এটা কোন ধরনের বাধ্যতা? তামান্না, উনি কে? উনি আমার গ্রাম থেকে আসছে আর কি। ও, মানে গ্রাম্য ভাই। ওরকমই ভাবতে পারো। ওই রকম মানে? আমার না আমি তোমার স্বামী, স্বামীর পরিচয় দিতে গেলে লজ্জা করতেছে? হ্যাঁ, লজ্জা লাগে। আমি কত বড় একটা চাকরি করি আর তুমি সামান্য একজন কেরানি। তুমি নিচের দিকে একবার তাকিয়ে দেখেছো? গ্রাম্য খ্যাত একটা আমার সাথে তোমার সাথে যায়? তুমি এসব কি কইতেছ? হ্যাঁ, তোমাকে স্বামী পরিচয় দিতে আমার লজ্জাই লাগে। আর তুমি আমাকে না জানি এখানে এসে একদম ঠিক করনি। তুমি চলে যাও এখান থেকে। আমি সইলে যাব? হ্যাঁ, চলে যাবে। আমি এখন একটা পার্টিতে যাব, আমার ফিরতে রাতও হতে পারে আবার নাও ফিরতে পারি। তুমি এখন গ্রামে চলে যাও, আমি ফিরে এসে তোমার সাথে ফোনে কথা বলবো। তামান্না, তোমার জন্য না মা রান্না করে পাঠাইছি। এসব খাবার তুমি খাও, নয়তো ফেলে দাও। আমার অনেক লেট হয়ে যাচ্ছে। চলো আবি। চলো। ভাইয়া, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নাস্তা করে দিচ্ছি। তুমি চা নাস্তা খেয়ে তারপরে যাও। না রে ভাই, তার আর কোনো কিছু দরকার নেই। আমি আসার সময় অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে আইছিলাম, ভাবছিলাম তামান্নার লগে সারাদিন ঘুরবো ফিরবো, কিন্তু এই জায়গায় এসে যা দেখলাম এটা তো আমি গ্রামে কাউরে কইতেও পারবো না। আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। আমি যে কি করবো এটাই বুঝতে পারতেছি না। তামান্না ভাবির মধ্যে কিছুদিন ধরে পরিবর্তন দেখতেছিলাম। ভাবির কলিগ আবির আছে না, তার বন্ধুত্ব নিয়ে আমার সন্দেহ হতো। তোমাকে জানাবো জানাবো বলেও জানানো হয়নি, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি ভাবতে পারিনি যে ভাবি তোমাকে এইভাবে ঠকাবে। ভয়, তামান্না যে এমনি করে বদলাই যাইব আমি কোনোদিন ভাবতেও পারি নাই। তামান্না বাড়িতে ফিরলে একটু কইও আমার লগে যোগাযোগ করতে। আচ্ছা ভাইয়া, বলবো। গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, তো অনেকক্ষণ। তোর শ্বশুর বাড়ি আর কত যাই? এই তো চলে আসছে প্রায়। চলো। প্রায় না, এই কথা আরো অনেকবার শুনছি তোমার।
তোমার একটা কথা জিজ্ঞেস করি, বলো। আর তোমার সঙ্গে যে আমি যাচ্ছি, তোমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখে আবার রাগ করবে না তো? ধ্যাৎ, রাগ করলে করবে। তুমি আমার বন্ধু, আমার সাথে তো তুমি আসতেই পারো। চল। শিওর। আপনাকে চেনা চেনা লাগতেছে। ও, তুমি আমাদের জামিল বউ তামান্না না? হ্যাঁ। তোমার কি অবস্থা? তুমি শহরে গেলে মাত্র কয়েকদিন, আর তোমার পোশাক আশাকের এই অবস্থা। আরে লগে মালটাকে মাল? হোয়াট ডু মিন বাই মাল? ও আমার বন্ধু। বাহ, তোমার বন্ধু হয়ে গেছে, ভালোই তো উন্নত হয়েছে। তোমার না শহরের ম্যাডামের মতো লাগতেছে। আমি জামিল আগেই কইছিলাম যে বউরে বেশি লাই দিস না। আমার বউ যদি এরকম পোশাক আশাক পরতো আর এরকম বন্ধু নিয়ে যদি আসতো, তাহলে মার একটা মাটিতে পড়তো না। এই ছোট লোকের বাচ্চা, একদম চুপ। কখন থেকে যা তা বলছিস, একদম থাপড়ায় না সবগুলো দাঁত ফালাই দিবি। এত সোজা না, তোমার স্বামীর মতন এত ভদ্রলোক আমি না। তোমার মতন বেয়াদব মেয়েরে জামিলের মতন ভদ্র ছেলে কেন যে বিয়ে করলো? বেচারা জামিল। আরে বাদ দাও তো, এসব ছোট লোকের সাথে সময় নষ্ট করার কোনো লাভ নাই, শুধু শুধু তর্ক করা। ঠিকই বলছো, চলো। ফালতু মেয়ে কোথাকার। জামিল, এই জামিল, বাড়িতে আছো তুমি? কে? জামিল রে ডাকে কেডা? হ্যাঁ বৌমা, তুমি? সিসি বৌমা, তুমি এটা কি ধরনের পোশাক পরছো? হ্যাঁ, গ্রামের মানুষজন দেখলে কি কইব? গ্রামের মানুষজন কি বলবে আর কি ভাববে সেটা জানার বা শোনার আমার সময় নাই। আমার যেটা ইচ্ছে হয়েছে আমি সেটাই পড়েছি। বৌমা, তুমি ঘরে গিয়ে কাপড়টা পাল্টাও, যাও তাড়াতাড়ি পাল্টাও। তোমার শ্বশুর যদি এই পোশাকে দেখে তাহলে খুব রাগ করবো। উনি রাগ করলে আমার কি? আমি কি ওনার খাই না পড়ে? বৌমা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। জামিল বাড়িতে থাকলে জামিলকে ডাকুন। জামিল, হাই জামিল, জামিল। তোমার এত অধপতন হইছে, তুমি স্বামীর নাম মুখে নিয়ে ভুচ্চার করে কইতেছো। মা, কি হয়েছে? কে ডাকতেছে? আরে তামান্না, তুমি তুমি কখন আসলা? এক মিনিট, তুমি এসব কি ড্রেস পরছো? তুমি তো গ্রামের খ্যাত মানুষ, তুমি এসবের কি বুঝবে? শহরের মানুষের সাথে ওঠাচলা করলে না তাদের মতো করেই চলতে হয়। আচ্ছা, এইসব নিয়ে পরে কথা কইতাছি। যাও ঘরে যাও, আগে পোশাকটা চেঞ্জ করো। আমি এখানে থাকার জন্য আসি, এসেছি একটা কাজে। কাজ শেষ হলে আমি আবার ঢাকা ফিরে যাব। কতদিন পর বাড়িতে আসলা, কটা দিন থাকবা তা না? এটা কেমন কথা? এই বাড়িতে আমি আর কখনোই থাকবো না। আমি এসেছি এই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করে দিই। সম্পর্ক শেষ করতে আইছো মানে? আমার ডিভোর্স লাগবে। কি কও তুমি? ডিভোর্স মানে? হ্যাঁ, ডিভোর্স। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। কে? কি করছে আমার পোলা? ওর দোষটা কি? হ্যাঁ, ও সামান্য কেরানি চাকরি করে, গ্রামের একটা খ্যাত। সামান্য কেরানিকে আমার নিজের স্বামীর পরিচয় দিতে ঘৃণা লাগে। ওর সাথে আমার যায় না। বৌমা, যারে তুমি কেরানি বইলা তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, অপমান করতেছো, তুমি কিন্তু ভুলে গেছো এই কেরানির টাকা দিয়ে কিন্তু তুমি পড়ালেখা করে আজকে এত বড় অফিসার হইছো। তাই তুমি এত বড় কথা কবে পারতেছো? আজকে যদি আমার এই কেরানির পোলাটা না থাকতো, তুমি এত বড় চাকরিও করতে পারতো না। সে আমার লেখাপড়ার পিছনে যা টাকা খরচ করেছে, প্রয়োজন হলে আমি সব টাকা ফেরত দিয়ে দিই। কি কইলে তুমি? টাকার গরম দেখাইতেছো? শোনো বৌমা, আমরা ধনী না হইতে পারি, কিন্তু আমার কোনো লোভ নাই, আমার কোনো লালসা নাই। আপনার সাথে আমি ঝগড়া করতে যাচ্ছি না। জামিল, তুমি কোনো ঝামেলা না করে আমাকে ডিভোর্স দিয়ে দাও। না, আমি তোমার ডিভোর্স দিতে পারব না। কেন ডিভোর্স দেবে না? ও, বুঝছি। আমার বেতনের উপরও তোমার লোভ করেছে, তাই না? কারণ আমাকে ডিভোর্স দিয়ে দিলে তো তুমি বেতনের টাকাগুলো পাচ্ছ না। কি কইলা তুমি? তোমার বেতনের উপরে আমার লোভ? মাছ শুনছো কি কইছে? আজ পর্যন্ত তোমার বেতনের একটা টাকা আমি নিছি? তাহলে আমাকে ডিভোর্স দিতে তোমার সমস্যা কোথায়? না না, কোনো কারণ ছাড়া আমি সম্পর্ক শেষ করতে পারবো না। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এতটা টুনকো যে কথায় কথায় তালাক দিয়ে দিতে হইব? কোনো সমস্যা হলে আমরা সমাধান করে নেই। আমি কোনো কিছুই সমাধান করতে চাই না। তাছাড়া তুমি কি সমাধান করবে? সামান্য কেরানি থেকে তো অফিসারও হতে পারলে না, সেই যোগ্যতাটাও না তোমার নেই। আমি ডিভোর্স চাই, এটাই আমার শেষ কথা।
তখন না আমি তো তোমার ভালোবাসি, তাই না? ও যেহেতু ডিভোর্স দিতে চাচ্ছে, ওকে ডিভোর্স দিয়ে দিলেই হয়। খামাকে আপনারা কেন ঝামেলা করতেছেন বুঝতেছি না। খবরদার আমগো স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা কইবেন না। ওর সাথে উঁচু গলায় কথা বলবে না, ও আমার বন্ধু। স্বামীর থেকে বন্ধু তোমার কাছে বড় হয়ে গেল বৌমা। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। জামিল, তুমি আমাকে ডিভোর্স দিবে কিনা সেটা বলো। না, আমি তোমার ডিভোর্স দেব না। আমার না, আরে এদের সাথে কথা বলে কোনো লাভ নাই। তুমি ঢাকায় যেয়ে এদের ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। চলো। তামান্না, এই তামান্না, তামান্না। মা, মা এটা কি হয়ে গেল? তামান্না আমার জায়গা চলে গেল কেন মা? যার জন্য এত কষ্ট করলাম, এত টাকা জমা, তার পিছনে খরচ করলাম, আজকে বড় অফিসার বানাইলাম, আজকে আমার চাইরা অন্য একটা পোলা হাত ধরে চলে গেল মা। আরে আরে 1000 বার এই একই কথাই কইছি। আপনারা আমি তো মা, আমি সব বুঝি। ওই মাইয়ের লাই লক্ষণ আমার প্রথম থেকেই ভালো লাগে নাই। তোরে দিয়ে কত খাটাইতো, তোরে দিয়ে রান্না পর্যন্ত করাইতো, তোরে দিয়ে পাউতে পাইতো, আমি দেখতাম সব চুপ করে। আমি তো কোনো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের মতো তো কিছু কই নাই। আচ্ছা সত্যি হইলে তো, হ্যাঁ? মায়ের কথা সত্যি হলে তো তোর বাপেও কতবার কইছে তারে বুঝাইছে, তুই কিচ্ছু শুনুস নাই। তোর লেখাপড়া করা, লেখাপড়া মাইয়া মানুষের বেশি লেখাপড়া করার দরকার নাই। আমি তোকে কতবার কইছিলাম, তুই শোনস নাই। আজকে হইল তো, শিক্ষা পাইলি তো, হ্যাঁ? তুমি ঠিক কইছো মা, তুমি ঠিক কইছো। বেইমান দেখিস, ভালো থাকতে পারবো না, ও কোনোদিন সুখে হইব না। আমার পোলানোর ধোকা দিয়ে ও কোনোদিন সুখে হইতে পারবো না। জামিলের মা, গ্রামের লোক যত দোকান পাটে বইসা অনেক কথা বলা বলি করতেছে। বৌমা নাকি আজে বাজে কাপড় পইরা তারপরে গ্রামে আসছিল, সাথে নাকি তার শহরের বন্ধু আসছিল। এইটা নিয়ে তো গ্রামের লোক অনেক হাসাহাসি করতেছে। আমার তো মান সম্মান কিচ্ছুই রইল না। হ্যাঁ, তুমি যা শোনার ঠিকই শুনছো। বৌমা কয়ে গেছে হে নাকি তোমার পোলার সাথে আর সংসার করবো না। খুব ভালো কথা। এই রকমের মেয়ে নিয়ে এই সংসার করার কোনো মানিয়ে হয় না। কিন্তু তোমার পোলা তো বৌমারে ছাড়তে চায় না। বৌমারে পড়াইতে চাইছে, পড়াইছে, চাকরিতে দিছে, তা তো আমি কিছু কই নাই গা। এখন যা গড়ছে এইটা তো আর আমি মাইনা নিতে পারি না। দাঁড়াও, তোমার ছেলের আমি এক্ষুনি ডাকতেছি। জামিল, ও জামিল, আয় এদিকে আয়। আব্বা খুব আর কত অপমান করলে তোর হুশ হইব কত দেখি। আমি কিন্তু সবকিছুই মাইনা নিছি। তুই যদি তোর বউরে এই মুহূর্তে ডিভোর্স না দেস, তাইলে কিন্তু আমি তোরে আমার বাইর থেকে বার করে দিব। আহ, এসব তুমি অরে কইতেছো কেন? ওর কি দোষ? সব দোষ হয়েছে তোমার পোলার। বউরে মাথায় তুলছিলে না, হ্যাঁ? আর বউ এখন কি করছে, মাথায় উইটা নাচানাচি করতেছে। আচ্ছা, ও কি জানতো যে বৌমা শহরে যায় এরকম বদলা যাইবো? এই, তুমি তোমার ছেলের পক্ষ নিয়ে কথা বলাটা একটু বন্ধ করো। আর তোরা কইতাছি, তুই তোর বউরে ডিভোর্স দিবি, কথাটা যেন মনে থাকে। মা, মা আমি তামান্নাকে অনেক ভালোবাসি মা, আমি ওরা ছাড়তে পারব না। জানি রে বাবা, কিন্তু তামান্না তো তোর সাথে সংসার করতে চায় না। জোর করে কি সংসার করা যায়? আমি জানি না কেমনে কি করবো, এটাও কইতে পারি না। তাই আমি ওরা ছাড়তে পারব না। ডিভোর্স দিতে এলে ওই দিক, আমি দিতে পারব না মা, আমি দিতে পারব না। আফসোস, তুই তামান্নারে এত ভালোবাসিস, কিন্তু তামান্না তো বুঝলো না বাবা তোর এই সহজ সরল ভালোবাসা। এটা কি? এটা ডিভোর্স পেপার। তোমার শ্বশুর বাড়ি গিয়ে যেটুকু বুঝছি যে তোমার স্বামী তোমাকে কখনোই ডিভোর্স দিবে, তাই আমি সঙ্গে করে নিয়ে আসলাম। তুমি ডিভোর্স পেপার সিগনেচার করলে আমি তোমার স্বামীর কাছে পাঠিয়ে দিব। ভাবি, সাইন করার আগে আপনি একটাবার ভেবে দেখেন, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করতেছেন না। যেই মানুষটা আপনার জন্য তার পরিবার, আত্মীয় স্বজন সবার কথা বাদ দিয়ে আপনার স্বপ্ন পূরণে আপনাকে সাপোর্ট করছে, আর আপনি লাস্টে সেই মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। ছি ভাবি, ছি। শোনো জ্যোতি, আমার পার্সোনাল বিষয় নিয়ে না তোমাকে না করাতে হবে না। আমি যা করছি বুঝে শুনেই করছি। অন্যকে কষ্ট দিয়ে না কখনো নিজে সুখী হওয়া যায় না। জামিল ভাই আপনাকে অনেক ভালোবাসে। আর তুমি ওর কথায় কান দিও না তো। তুমি কোথায় আর ওই সামান্য কেরানি কোথায়?
তোমার স্ট্রেসের সঙ্গে ওর স্ট্রেসটা যায়, কখনো যায় না। তুমি বরঞ্চ ওকে ডিভোর্স দে, তুমি তোমার নতুন কাউকে খুঁজে নাও, দেখবা যে তুমি সুখে থাকবা। আচ্ছা, আপনি ভাবির কেমন বন্ধু যে একজন বন্ধু হয়ে আরেকজনের সংসার নষ্ট করতে চাচ্ছেন? আমার তো মনে হচ্ছে আপনার মতলব একটু ভালো না। শোনো জ্যোতি, আমার পার্সোনাল বিষয় নেই তোমাকে ম্যাক না বলানোর চোখে। আমি যা করছি বুঝে শুনেই করছি। না, এটা জামিলকে দিয়ে দিও। অনেক বড় ভুল করলেন ভাবি, দেখবেন এই ভুলের জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। পস্তাতে হলে আমি পস্তাবো, তুমি তো না। সুতরাং তোমার জ্ঞানটা না তোমার কাছেই রাখো। বুঝতে পারছো? যাও এখান থেকে, এখন আসতে পারো। যাও, যেটা বলছো না। ও ফাইনাল ফাইনালি মিম। কাম কাজ করে খা ঠিক মতন, সারাক্ষণ মন মরা থাকলে ওই বউগা। জামিলের মা, আরে জামিল, এই যে দেখো, আরে খবর আছে, খবর। আরে খুশির খবর আছে, খুশির খবর। আহা, কি এমন খুশির খবর যে তোমার এত আনন্দ হইতেছে? চাকরি গেছে। চাকরি গেছে মানে? আব্বা, তুমি এসব কি কইতেছো? কার চাকরি গেছে? তোমার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আরে তুই বুঝতেছস না, তামান্নার চাকরি গেছে। তামান্নার চাকরি চলে গেছে? এই কথা তোমারে কি কইলো? কি বলবো আবার, ওই যে যেইখানে তামান্না চাকরি করতো সেই চাকরি কুশের দায়ে ওর চাকরিটা চলে গেছে। এই যে পেপারের মধ্যে ছবি দিয়া সেই ছবি ছাপায়া দিছে। সব আল্লাহর বিচার, বুঝলা? আমার পোলারে যে কষ্ট দিছে তার বিচার আল্লাহ করছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এই খুশিতে আজকে আমি গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। আব্বা থাক, এইসব করার কোনো দরকার নাই। শত্রুরও যদি বিপদ হয় তাহলে এই খুশিতে মিষ্টি খাওয়াইতে। দেখছো পোলার কথা শুনছো? এত বড় ধোকা দেওয়ার পরেও তোমার পোলা তামান্নারে বলতে পারে নাই। সেই মেয়ের বুলার ব্যবস্থা আমি করবো। ভালো একটা মেয়ে দেখা আমি জামিলে বিয়া করব। জামিল কি রাজি হইব তাতে? কেমনে রাজি করণ লাগে সেই ব্যবস্থা আমার করতে হইব। তুমি এখন ঘরে যাও, ঘরে গিয়ে ওরা বুঝাও আমি আইতাছি। যাও। ঘুষ খাও, হ্যাঁ ঘুষ খাও। চাকরি গেছে গেছে। কি ভাবি, ব্যাগ গোছাচ্ছেন? হ্যাঁ। আপনার বন্ধু কি যেন নাম আবির, তার কাছে যাবেন? আমার চাকরি চলে যাবার পর সে তো আমার ফোনই ধরে না, আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাহলে কোথায় যাবেন? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। জামিল আমাকে অনেক ভালোবাসে, আমি জানি আমি তার কাছে গেলে সে আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না। তাকে তো আপনি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছেন, তার সাথে তো এখন আর আপনার সম্পর্ক নেই, তাহলে তার কাছে আপনি কেন যাবেন? আপনার মনে আছে ভাবি, আমি আপনাকে বলছিলাম জামিল ভাইকে ছেড়ে আপনি অনেক বড় ভুল করছেন। ভুল না, অন্যায়। জামিলকে ছেড়ে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে তাকে আমি অপমান করেছি। নিজের ভালো সময়ে আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলেছি। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আমি যে কত বড় পাপ করে ফেলছি। বুঝলেন ঠিকই, কিন্তু দেরিতে। সময় থাকতে যদি আপনি বুঝতেন তাহলে হয়তো আজকে এই দিনটা আপনার দেখতে হতো না। যাই হোক, সাবধানে যাবেন। তুমি তুমি এখানে গেলে না আসছো? যাও, বেড়া যাও। মা, আপনার ছেলে কোথায়? মা, খুব তো মা ডাক ফুটছে আজকে। সেদিন কই গেছিল? সেদিন খুব তেজ দেখে চলে গেলা। আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দে। মাফ করুন। তুই ভুল করছস, তুই খালি ভুল করস নাই, মস্ত বড় অন্যায় করছস। তুই আমার পোলারে যে কষ্ট দিছস, তোরে আমি কোনোদিন মাফ করব না। জানি মা, সেই জন্যই তার কাছে মাপ চাইতে আসছে। মা, তোমার কোনো মাপ নাই। আজকে বিপদে পড়া তারপরে তুমি আমার বাড়িতে আইছো। এই অবস্থার জন্য তোমার লোভের কারণ। যাও, এই বাড়ি থেকে বাইরে যাও।
আমি কোথায় যাব বাবা? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি কই যাইবা সেটা তো আমাদের জানার বিষয় না। তোমার সাথে আমাকে সম্পর্ক শেষ। এক সময় সম্পর্ক ছিল, তুমি নিজের হাতে সেই সম্পর্ক ভাঙ্গা দিছো। এখন আমার বাড়ি থেকে বাইরে যাও। তার সাথে দেখা না করে আমি যাব না বাবা। জামিলের মা, তুমি এখনো দাঁড়ায় আছো কেন লিগা? এই মেয়ের গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এই যা, বেড়া যা, এক্ষুনি বেড়া যা, আমার বাড়ি থেকে যা। তামান্না, তুমি এইখানে? জামিল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। ওটো কেন? তোমার সে বন্ধু কই? সেদিন তো আমার সামনে থেকে তোমার হাত ধরে নিয়ে চলে গেছিল। তার কাছে যাও নাই? ভালো সময় তো অনেকেই আপন হতে চায়, কিন্তু খারাপ সময় কে আপন আর কে পর সেটাই বোঝা যায়। খারাপ সময় আসার পর আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আজকে তোমার খারাপ সময় বিধায় তুমি বুঝতে পারছো যে তোমার খারাপ সময় আমি ছাড়া তোমার পাশে কেউ নাই। যদি তোমার জীবনে খারাপ সময় না আসতো তাহলে এই জামিলের কোনো প্রয়োজন ছিল না তোমার জীবনে। যে সামান্য কেরানিকে তুমি সহ্য করতে পারতা না, আজকে সেই কেরানি তোমার আপন হয়েছে না? জামিল, তুমি যতবার আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না। আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাবো বলো? এই দাঁড়া দাঁড়া, ওর কথা কি শুনতাছ? গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। না আব্বা, ওরে বাইর করুক না, ওই বাড়িতেই থাকবো। এত কিছুর পরেও তুই ওরে ক্ষমা করে দিবি? হ্যাঁ, ক্ষমা? ওরে আমি ক্ষমা করে দিব, কিন্তু বিশ্বাস নামের শব্দটা আর আমার বুকের মাঝে কোনোদিন আইব না। কারণ যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার বিশ্বাস ভাঙে। ওর যতদিন মন চায় এই বাড়িতে থাকবে, তবে আমার বউ হিসেবে না, জাস্ট এই বাড়িতে মেহমান হিসেবে। জামিল, তোমার জীবনে কি আমাকে ফিরিয়ে নেওয়া যায় না? তোমারে বিশ্বাস করে অনেকবার আমার বাবা মায়ের অবাধ্য হয়েছি, আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিচ্ছি। আগামীকাল আমার বিয়া, আমার বাপ মায় আমার বিয়া ঠিক করছে। So, তোমারে ক্ষমা কইরা বুকেটাই না, আমার বাবা মায়ের মনে আর কষ্ট দিতে চাই না। আর হ্যাঁ, তুমি যেহেতু চইলে আইছো, থাকো, তোমার আমি তাড়াই দিই। আমার বাসর ঘরটা তুমি সাজাই দি। আব্বা, আম্মা, ঘরে চলো।